আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। অশিস ওয়ার্ল্ডে 7K সাবস্ক্রাইবার্স হয়েছে আজকে, মানে ঈদের পরের দিনে। তো ভাবলাম একটু মেমোরি করি, আর বেসিকলি আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই 7K সাবস্ক্রাইবার্স দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন। তারপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একটা ফ্যাক্টরি ভিজিট করার জন্য। আজকের ফ্যাক্টরি হচ্ছে তুলা থেকে সুতা এবং সুতা থেকে ফ্যাব্রিক্স, মানে কাপড় চোপড়, সেগুলো নিয়ে শেয়ার করব। আশা করছি খুব এনজয় করবেন। ইভা, জনি, আমি, আদনান, নেহান আমরা বেরিয়ে পড়লাম নারায়ণগঞ্জ, মানে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত সিম গ্রুপ, যেটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি অথবা খুব বড় একটা ফ্যাক্টরি। তো আজকে ফ্যাক্টরি ভিজিট করছি ঈদের পরের দিন। ভাবলাম মেমোরি করি, আর আপনাদেরও উপকার হবে। দেখতেই পাবেন কিভাবে নর্মাল তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় চোপড় হয়, যেটা আমরা পরিধান করে থাকি। তো চলে আসলাম আমরা সিম গ্রুপে, এন্ট্রি হচ্ছে। আর ভেতরে যেতে যেতেই দেখা হয়ে গেল সোহেলের কাছে। আচ্ছা হ্যাঁ, আরেকটি কথা, আজকে আমরা এই সেম গ্রুপে এসেছি। আদনানের ফ্রেন্ড সোহেল যেখানে জব করে থাকেন, সেম গ্রুপে জিএম হিসেবে আছেন। তো তার সাথে দেখা করতেই আমরা বেরিয়ে পড়লাম। ব্যাস, দেখা হয়ে গেল সোহেলের সাথে। তারপর এই গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি তুলার ফ্যাক্টরি, যেখান থেকে সুতা হয়। তো চলুন যাওয়া যাক। আমরা সেম গ্রুপে এসেছি সবাই। সত্যি মনে হইতেছে বাতাসের বাগানের। চলে আসলাম তুলার ফ্যাক্টরি। দেখতে পাবেন তুলা থেকে কিভাবে সুতা প্রসেসিং হয়ে আসে, আর সেটাই শেয়ার করে নিচ্ছি আজকের ব্লগে। আশা করছি সম্পূর্ণ ব্লগটি এনজয় করে নেবেন। সুতা সুতা এগুলি তুলা থেকে সুতা হইতেছে। এখন তোমার চুল অবস্থায় আছে, বেনি পাকাও নাই। বেনি পাকালে সুতো হবে। আচ্ছা 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 না, বেনি পাকানোর পরে এখানে আসছে। ব্যাস, তুলার ফ্যাক্টরি ভিজিট করে আমরা বেরিয়ে পড়ছি। এবার যাচ্ছি এটার পাশে একটা ক্যাটেল ফার্ম আছে, সেখানে গিয়ে কিছুটা অ্যানিমালস দেখিয়ে নেব। অনেকগুলো হরিণ এখানে। ময়না, হাউ আর ইউ ময়না? ভালো আছো? কে আসছে আমরা? ভালো আছো? টাটা, আল্লাহ হাফেজ। এর কত বেলা? কি বললো? কি বললো? আরেকবার বলো। আবার বলো। ময়না, ইয়েস, তোমার নাম ময়না। কি যেন বললা, বুঝি নাই। কাটেল ফার্ম দেখার পর পরে আবারও সেই গাড়িতে উঠে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। দুপুর 2টা বাজে। এখন সোহেল আমাদের লাঞ্চ করাবে, তো চলুন সেখানে চলে যাওয়া যায়।
যতটুকু কালার ওয়েভলেংথ গুলো মনে হয় এটাতে বের করে সব বের হয়ে যায় আচ্ছা বাকির কাছে নালিশ দিব ব্যাপারে দাঁড়াও সব ভুলে গেছি আচ্ছা চলো চলো ও আর এটা হচ্ছে গিয়া স্পেশাল একটা লাইট এফ লাইট এটা হচ্ছে মারাত্মক একটা ইস্যু আমাদের জন্য ধরো বায়ার একটা সোয়াচ দিল ওর কালার কম্বিনেশন কি আছে আমি জানি না এইটা যদি হয় এক এক কালার তোমার ধরো ডি60 আগে দুইটা মিলছে কিন্তু যখনই অন্য লাইটে যাবে তখন আর মিলে না চেঞ্জ হয়ে যায় আচ্ছা 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 ধরো লাল ধরো অন্য একটা ডি65 এ রেড দুইটাই রেড আছে কিন্তু যখনই ধরো টিএল83 তে গেল তখনই কালার চেঞ্জ হয়ে যায় মিলে না এটা শেডের কারণে হয় না এটা ম্যাটামারিক প্রবলেম এটা ওয়েভলেন্থের জন্য হয় কালারের ওয়েভলেন্থের জন্য ম্যাটামারিক প্রবলেম এটা হচ্ছে সবচেয়ে তখন বড় এই অ্যাপটা দিয়ে কি করো অ্যাপ দিয়ে আমরা চেক করে দেখি কালারটা F একটা এমন লাইট যে ওইখানে যদি দুটো যদি মিলে তার মানে সব সব মিলে গেছে আচ্ছা এরকম আরো অনেক ডিসাইডিং ফ্যাক্টর আরো আচ্ছা। অনেক লাইট আছে নেক্সট কোথায় যাব আমরা আমার ফ্লোরে যতগুলা ইয়া আছে এই একটা প্যাডিং করে দেখাও তো ফ্লোরে কহ এইভাবে কালার করা হয় আচ্ছা এটা দেখো সাদাটা নীল করে ফেললো এখন শুকানোর জায়গায় যাচ্ছেন করতে পারে এডিউ করতে পারে যদি ওকে হয় চেঞ্জ যদি না হয় তাহলে আমরা ওই কম্পিটিশনতে যাই না সাধারণ যাই করি মানুষই তার বিষয় হ্যাঁ ইঞ্জিনিয়ারদের একটা ডিমান্ড থাকে ইঞ্জিনিয়ার এগুলো বানায় এটাকে গ্রে ফেব্রিক বলে গ্রে কালার পরে কি কালার কি আগে এটার হচ্ছে যে কস্টি করতে হবে এই গ্রে কালারটা উঠাইতে হবে গ্রে কালারটা সাদাও তাহলে রং না আগুন করতে গেলে এই আঁশগুলো পুড়ে যায় আর প্রবলেম উঠলে কিভাবে বুঝবা এই লেখাগুলো তো এই যে আগুন হয়ে দেখো আগুনের দিক দিয়ে তাও তো কাপড় পরতেছে না কিভাবে জামার কাপড় বানায় ও মডেলিং করে আরো মেয়ে রিঙ্কেল ফ্রি মানে আয়রন করতে হবে না পানি খাবে না যত রকমের সব দিতে গেলে সেম গ্রুপ কত যত্ন সহকারে কাপড় মানে ফেব্রিক্সগুলো রেডি করে নিচ্ছে যেটা আজকে আমরা প্রথম দেখলাম যে কাপড়ে কখনো বাবলিন উঠবে না যে কাপড়ে কখনো কালার মানে ডিসকালার হয়ে যাবে না ওয়ারেন্টি সহ তাদের ওরকম মানে খুব কোয়ালিটিফুল মেশিন আছে যেটা আজকে আমরা দেখে নিজেরাই অবাক হয়েছি তো আমার মনে হয়েছিল এই কাপড়গুলি এতটাই বেস্ট যে আমি সবগুলি নিয়ে নিই এবং আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আজকে এখানে ভিজিট করে এইখানে সব ফাইনাল কাপড় মানে প্রিন্টের নন প্রিন্ট সব আছে এখানে দেখতেই পাচ্ছেন ফাইনাল একটা লুক নিয়ে এসেছে মানে এই তুলা থেকে সুতা সুতা থেকে কাপড়গুলি কিভাবে কতটা স্টেপ নিয়ে এরকম ফাইনাল একটা লুক নিয়ে আসে সেটা আজকে আমরা ভিজিট করে বুঝতে পেরেছি প্রায় 3 ঘন্টা লেগেছে আমাদের এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখতে তো আমার কাছে মনে হয়েছে যে আমি শেয়ার করি এই গ্রুপটা এত যত্ন সহকারে কাপড় চোপড় বানাচ্ছে তো সব কিছুই মিলিয়ে আমি আসলে স্যাটিসফাইড আশা করছি আপনারাও স্যাটিসফাইড তো কিছুটা কাপড় আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি সবাই সবার মতো করেই এটাই ছিল আজকের আয়োজন আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমার অভিজ্ঞতা এত বড় একটা ফ্যাক্টরি আজকে প্রথম ভিজিট করেছি মেমোরি না করলেই হয় এবং খুব ভালো একটা ফ্যাক্টরি যেটা আমি শেয়ার করে নিয়েছি আমার এই চ্যানেলে
আপনাদেরও উপকার হবে বুঝতে কত কষ্ট করে এই কাপড় চোপড় মানে ফেব্রিক্সগুলো বানানো হয়। আসলেই সবাইকে সম্মান করা উচিত কাজের জন্য। যাই হোক, দেখা শেষ, বেরিয়ে পড়লাম। আমার ভালো লাগা এখানেই শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি বাসায়। সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।